Hello everyone. So আজকে আমি একটা লাইভ করব একটা সিনারিও নিয়ে। এই সিনারিওটা হচ্ছে যে একটা মিডল এজড ফিমেল, সে আসছিল আমাদের কাছে, ঢাকা মেডিকেলে আসছিল একটা স্কিন থিকেনিং নিয়ে। এবং তার দেখা যাচ্ছে যে জয়েন্ট পেইন ছিল, এবং তার গিরায় গিরায় ব্যথা আর কি, জয়েন্ট পেইন। আর এদিকে তার ছিল যে ঠান্ডা লাগলে হাতের ডগা, এই আঙুলের ডগাগুলো কালার চেঞ্জ হয়, মানে রেনল্ডস ফেনোমেনন। ঠিক আছে। এবং ফেসটা দেখা যাচ্ছে রিডিউসড মাউথ, মানে হা করতে পারছে না, রিডিউসড মাউথ ওপেনিং। এবং আমরা যখন তাকে এক্সামিনেশন করলাম তখন দেখছি স্কিনটা টাইট, শাইনি স্কিন, এবং ক্যালসিফাইড নোডিউল আছে। হ্যাঁ। এবং দেখা যাচ্ছে যে তার একটা ড্রাই কাফের হিস্ট্রিও দিচ্ছিল। ওকে। তো অল টুগেদার এই সিনারিওটা একটা সিস্টেমিক স্ক্লেরোসিসের পেশেন্ট। ঠিক আছে। যে পেশেন্টের অলরেডি কি পালমোনারি ফাইব্রোসিস হয়ে গেছে, যে কারণে তার ড্রাই কাফ। তাহলে একদিকে সিস্টেমিক স্ক্লেরোসিস একটা মাল্টি সিস্টেম ডিজিজ, তাই না? এটা বডির বিভিন্ন সিস্টেমকে কিন্তু ইনভলভ করে। তো এটা হচ্ছে যে আহ, আমার বইতে, এটা ভলিউম টু এর রিউমাটোলজি চ্যাপ্টার, হোপফুলি ইউ ক্যান সি রিউমাটোলজি চ্যাপ্টারের পেজ নম্বর হচ্ছে 883, 883 পেজ নাম্বার। এখানে এই যে সিস্টেমিক স্ক্লেরোসিস, এটার যে ভার্সেটাইল প্রেজেন্টেশন হইতে পারে, যে এই বক্সটা, ঠিক আছে, এই বক্সে কিন্তু সামারাইজ করা আছে হোয়াট আর দ্য প্রেজেন্টেশনস অফ সিস্টেমিক স্ক্লেরোসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্ন ভাবে কিন্তু কোশ্চেন দেয়। ঠিক আছে। তো যেমন সিস্টেমিক স্ক্লেরোসিসে স্কিন ইনভলভমেন্ট হয়, যে আমাদের যে পেশেন্টটা ছিল, স্কিন থিকেনিং, ক্যালসিনোসিস, হ্যাঁ, টাইট শাইনি স্কিন, এগুলা ছিল। রেনল্ডস এর ফিচার ছিল, রেনল্ডস ফেনোমেনন। ঠিক আছে, কালার চেঞ্জ হয় অন এক্সপোজার টু কোল্ড। দেন পেশেন্টের মাস্কুলোস্কেলেটাল ফিচার হইতে পারে, যেমন আর্থ্রালজিয়া বা আর্থ্রাইটিস। ওকে। জিআই ইনভলভমেন্ট হইতে পারে। ঠিক আছে, এই বক্সে কিন্তু একদম সামারি করা আছে। বুঝতে পারছেন? এটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো জিআই ইনভলভমেন্ট কি হতে পারে? যেমন ইসোফেজাইটিস হতে পারে। ওকে। তারপরে স্মল ইন্টেস্টাইন ইনভলভ হলে সেখান থেকে সিবো হয়, স্মল ইন্টেস্টাইন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। মানে জিআই মোটিলিটি কমে গেলে ওইখানে ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হয়, and they will cause malabsorption in many ways. তারপর পালমোনারি ইনভলভমেন্ট হতে পারে, যেটা আমরা অলরেডি বলেছি যে পালমোনারি ফাইব্রোসিস হতে পারে। ঠিক আছে, পেশেন্ট ড্রাই কাফ নিয়ে প্রেজেন্ট করবে, শুকনা কাশি। দেন পালমোনারি হাইপারটেনশন হইতে পারে, পালমোনারি যে আর্টারি, ওখানে প্রেসার বেড়ে যেয়ে পালমোনারি হাইপারটেনশন হতে পারে। ঠিক আছে। তাহলে পালমোনারি হাইপারটেনশন ডিরেক্টলি হইতে পারে ফ্রম ডিরেক্ট ইনভলভমেন্ট অফ দ্য পালমোনারি আর্টারিওলস। আবার কিন্তু পালমোনারি ফাইব্রোসিস হয়ে সেখান থেকে সেকেন্ডারি পালমোনারি হাইপারটেনশন হতে পারে। তারপর রেনাল ইনভলভমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা বিভিন্ন পরীক্ষায় দেয়। ঠিক আছে, যে একটা সিস্টেমিক স্ক্লেরোসিসের পেশেন্ট আপনার কাছে সাডেন অনসেট হাইপারটেনশন নিয়ে আসছে, 220/120, এরকম 220/120, এবং পেশেন্টের হেমাচিউরিয়া, ইউরিন ডিপিস্টিকে আরবিসি প্রেজেন্ট। সো হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? তো এটা হচ্ছে যে স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস। একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ সিস্টেমিক স্ক্লেরোসিস। তো এইটা কোশ্চেন দেয় কিন্তু এফসিপিএস পার্ট 1 বা বিভিন্ন পরীক্ষায়, এমআরসিপি, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই কনসেপ্টটা দেয়। তো এটা মানে ডায়াগনোসিস হচ্ছে স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস। এটা কিভাবে ম্যানেজ করব? এটা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এসিআই। ঠিক আছে, দিস ইজ দ্য ড্রাগ অফ চয়েস। ওকে। তো সিস্টেমিক স্ক্লেরোসিস ইজ ভার্সাটাইল প্রেজেন্টেশন হতে পারে এবং বিভিন্নভাবে পরীক্ষায় দেয়। এটা আপনাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে, এবং এই যে প্রেজেন্টেশন গুলা, এটা কিন্তু জানতে হবে। ইভেন আপনার ক্লিনিক্যাল এক্সাম গুলাতেও কিন্তু সিস্টেমিক স্ক্লেরোসিস বা সিস্টেমিক স্ক্লেরোসিসের সাথে ওভারল্যাপ উইথ এসএলই, ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, এই যে ওভারল্যাপ, এরকম মানে এমসিটিটি,
এইগুলা কিন্তু এক কমন কেস, লং কেস বা আপনার এমআরসিপি পেসেসে যে স্টেশন থাকে, এলসিসি স্টেশন, এসব জায়গায় কিন্তু দিস ইজ আ ভেরি কমন কেস। তো সিস্টেমিক স্ক্লেরোসিসের একটা পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করতে পারে এবং হাউ উইল ইউ ডায়াগনোস, তারপরে যে এক্সামিনেশন ফাইন্ডিংস, হ্যাঁ, এগুলা কিন্তু জানতে হবে। এক্সামিনেশন ফাইন্ডিংস অনেক কিছু থাকতে পারে, একদম হাত থেকে শুরু করে আপনি কিন্তু যখন হ্যান্ড এক্সামিনেশন করবেন দেখবেন যে টাইট শাইনি স্কিন, তারপরে রেনল্ডস থাকতে পারে, হ্যাঁ, ব্ল্যাকিশ ডিসকালারেশন, তারপরে কি হতে পারে স্কিন যে ক্যালসিফাইড নোডিউলস, যেটা ক্যালসিনোসিস আমরা বলি, তারপরে যে ফাইব্রোসিসের জন্য এটাকে কি বলা হয়, স্ক্লেরোডেকটাইলি, ওকে, এটা থাকতে পারে। তারপরে আপনি আর একটু উপরে আসেন, প্রক্সিমাল মায়োপ্যাথি, পেশেন্টের কমপ্লেন থাকবে যে সে চুল আঁচড়াতে গেলে সে উইক ফিল করে বা বসা থেকে উঠতে গেলে, ঠিক আছে, তাহলে ডিফিকাল্টি ক্লাইম্বিং স্টেয়ার্স, ডিফিকাল্টি ইন স্ট্যান্ডিং ফ্রম সিটিং পজিশন অ্যান্ড কম্বিং হেয়ার, এইগুলোতে তার ডিফিকাল্টি, প্রক্সিমাল মায়োপ্যাথি থাকতে পারে। তারপরে ফেসে আসেন, ফেসে যে রিডিউসড মাউথ ওপেনিং, ঠিক আছে, ওই যে থ্রি ফিঙ্গার টেস্ট আমরা করি। দেন যে কোনো ক্রনিক ডিজিজ এনিমিয়া গুলো থাকে। তারপরে যদি ওভারল্যাপ থাকে, র্যাশ থাকতে পারে, ঠিক আছে, পেরি অরবিটাল র্যাশ বা এসএলই র্যাশ, বাটারফ্লাই র্যাশ এক্সেট্রা, এগুলো থাকতে পারে। দেন নোডিউলার থাইরয়েড এনলার্জমেন্ট, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটা এখানে এক্সামিনেশন করতে হবে যে থাইরয়েড পালপেবল কিনা, ওকে। তারপরে প্রিকর্ডিয়াম অ্যান্ড চেস্ট, প্রিকর্ডিয়ামে কি হতে পারে, ওই যে লাউড S2 মানে সেকেন্ড হার্ট সাউন্ড লাউড বা হিপ থাকতে পারে ডিউ টু পালমোনারি হাইপারটেনশন, ওকে। আবার যদি আপনি বেস অফ দ্য লাংস অসকালটেট করেন, দেখলেন যে ইউ মে গেট ক্র্যাকলস দ্যাট ডাজ নট অল্টার উইথ কাফ, মানে ফাইব্রোসিস, পালমোনারি ফাইব্রোসিস, ঠিক আছে। দেন ইউরিন ডিপিস্টিক অ্যান্ড ফান্ডোস্কোপি, ইউরিন ডিপিস্টিকে আরবিসি বা প্রোটিন পজিটিভ থাকতে পারে, ফান্ডোস্কোপিতে আপনি ফিচার্স অফ হাইপার টেনশন এইগুলা পাবেন, ওকে। সো এইভাবে কিন্তু মানে এক্সামিনেশন করতে হবে। দেন ইন দ্য লেগস ইউ মে গেট ইডিমা ফ্রম রাইট হার্ট ফেইলিয়ার, ওকে, তাহলে পালমোনারি ইউমেন ইডিমা থাকতে পারে, ওকে। সো দিজ আর দ্য ভার্সেটাইল ফাইন্ডিংস ইউ মে গেট ইন এ পেশেন্ট উইথ সিস্টেমিক স্ক্লেরোসিস। তো আমার এটা হচ্ছে যে ইন সামারি ঠিক যতটুকু দরকার এই এখানে কিন্তু এইটুকুই আমি ইনক্লুড করেছি। তো ডায়াগনোসিস কিভাবে করব, একটা তো যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন, দেন স্পেসিফিক হচ্ছে যে অ্যান্টিবডি, যেমন যেটা হচ্ছে যে ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিস, সেখানে ইউজুয়ালি আমরা স্ক্লেরো 70, যেটা হচ্ছে অ্যান্টিটোপো আইসোমারেজ 1, এই অ্যান্টিবডিটা পজিটিভ থাকে। আর যেটা হচ্ছে যে লিমিটেড ফর্ম, একটা সিস্টেমিক স্ক্লেরোসিসের আর একটা প্রেজেন্টেশন কিন্তু লিমিটেড সিস্টেমিক স্ক্লেরোসিস বা ক্রেস্ট সিনড্রোম, এখানে 5টা কম্পোনেন্ট থাকে, বুঝতে পারছেন, এটা জানতে হবে। এখানে এন্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডিটা পজিটিভ থাকে। এন্ড দেন রুটিন এক্সামিনেশন, ইউরিন এক্সামিনেশন, ব্লাড, সিবিসি, ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, ইউরিয়া, ঠিক আছে, ইউরিনালাইসিস, এগুলা। দেন চেস্ট এক্সরে, HRCT অফ দ্য চেস্ট অ্যান্ড ইকো, ইসিজি এক্সেট্রা, এগুলা দিয়ে আমাকে ডায়াগনোসিস করতে হবে উইথ কমপ্লিকেশনস অ্যান্ড অ্যাসোসিয়েশন। অ্যান্ড ম্যানেজমেন্ট হচ্ছে যে ইনভলভমেন্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, যেমন যে পেশেন্টের রেনল্ডস আছে তাকে কিছু লাইফস্টাইল মডিফিকেশন সাজেস্ট করতে হবে, যেমন কোল্ড এক্সপোজার সে অ্যাভয়েড করবে, ওকে, তারপরে যে গ্লোভস বা স্টকিংস এগুলো ব্যবহার করবে। এরপরে ইউ ক্যান ট্রাই সাম মেডিকেশনস লাইক ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা লোসারটান, হ্যাঁ, সিলডেনাফিল এক্সেট্রা, এইগুলা। তো এই এই যে রেনল্ডস এর একটা পেশেন্টের কিভাবে আমি কাউন্সিলিং করব, এটা কিন্তু আপনার অসপি স্টেশনে দিতে পারে। এখন কিন্তু মানে পরীক্ষার প্যাটার্ন কিন্তু আগের মতো নাই যে জাস্ট প্রেজেন্ট করলাম হয়ে গেল, এরকম না। এখন কিন্তু ইন্টারঅ্যাক্টিভ, হ্যাঁ, এই যে কাউন্সেলিং স্টেশন এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে এখন কিন্তু এই যে এমসিপিএস মানে এফসিপিএস মিড টার্ম বা এফসিপিএস, এই যে অসপি স্টেশন গুলো থাকে, এখানে কিন্তু কাউন্সেলিং স্টেশন গুলা এখন দিচ্ছে। হ্যাঁ, তো এই জন্য এখন কিন্তু সবই জানতে হবে এবং ইউ মাস্ট হ্যাভ এ প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনসেপ্ট, ওকে। তো এটা হচ্ছে যে ডিপেন্ডিং অন দা সিস্টেমিক ইনভলভমেন্ট আপনাকে মেডিকেশন চুজ করতে হবে।
ওকে, যেমন স্কিন ইনভলভমেন্টটা যদি প্রিডোমিনেন্ট হয়, তাহলে ড্রাগ অফ চয়েস হচ্ছে মিথোট্রিক্সেট, হ্যাঁ, অথবা এমএমএফ, মাইকোফেনলেট মুফেটিন। তারপরে জিআই ইনভলভমেন্টের জন্য ইউ ক্যান ট্রাই অ্যান্টাইবায়োটিক্স। ওকে, দেন পালমোনারি ইনভলভমেন্টের জন্য যে ফাইব্রোসিস যদি থাকে, তাহলে আই মিন পালমোনারি হাইপারটেনশনের জন্য ইউ ক্যান ট্রাই ইয়োর এন্টি, যে পালমোনারি হাইপারটেনসিভ যে ড্রাগ গুলো আছে, বোসানটেন বা যে সিলডেনাফিল, টাটালাফিল, এইগুলা। ওকে, দেন রেনাল ইনভলভমেন্টের জন্য আমি তো বললাম যে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট সিস্টেমিক স্ক্লেরোসিস। আমি প্রতিটা টপিক এভাবেই সাজিয়েছি, একদম কনসাইজ অ্যান্ড সিস্টেমেটিক, ঠিক যতটুকু দরকার গোছানো আর কি বইতে। ইফ ইউ ওয়ান্ট টু কালেক্ট মাই বুক, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ ডলফিন লাইব্রেরি। ডলফিন লাইব্রেরিটা হচ্ছে নীলক্ষেতের যে রয়্যাল তেহারির গলিটা আছে, ওই গলি দিয়ে ঢুকেই বা হাতে ডলফিন লাইব্রেরিতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এখন বইটা অ্যাভেলেবল। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।